দেখুন আজকে আমি আপনাদের দেখাবো ছোলার ডাল বড়া করে তরকারি। ডালটা বেটে রেখে দিয়েছি, এতে আমি কাঁচা লঙ্কা ধনেপাতা একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য একটু চিনি, পরিমাণ মতো নুন। দেখুন এটা আমি ভালো করে ফাটিয়ে নেব। দেখুন ভালো করে ফাটিয়ে নিয়েছি, এবার আমি বড়াগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, অল্প তেল দিয়েছি। দেখুন বড়াটা ভাজা হয়ে গেছে, এইভাবে আমি সব বড়াগুলোই ভেজে নেব। দেখুন এইভাবে আমি প্রত্যেকটা বড়া ভেজে নেব। দেখুন বড়াগুলো আমি ভেজে নিয়েছি, এবার আমি আলুগুলো ভেজে নেব। তেজপাতা দেব, তেলটা গরম হয়ে গেছে। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আর এর জন্যে মশলা নিয়েছি ধনে গুঁড়ো, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু চিনি, পরিমাণ মতো নুন আর একটু আদা বাটা। দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আদাটা দিয়ে দেব। দেখুন আদাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি মশলাগুলো দিয়ে দেব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর একটু চিনি। একটু বেশি করেই দেবেন, নিরামিষ রান্না তো। দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দেখুন জল দিয়ে দিয়েছি, এটা ফুটে উঠলে আমি বড়াগুলো দিয়ে দেবো। দেখুন এটা ফুটে গেছে, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি বড়াগুলো দিয়ে দেব। দেখুন বড়াগুলো দিয়ে দিয়েছি, এবার একটু ফুটিয়ে নেব। দেখুন এটা ফুটছে, আমি এতে এবার গরম মশলা দিয়ে দিলাম, চামচ ঘি দিয়ে দেব। এবার আমি এটা নামিয়ে নেব। এরকম ঝোলঝোলি থাকবে, এটা ঠান্ডা হলে এটা পুরো বসে যাবে, বড়াতে সব ঝোলগুলো টেনে নেবে। দেখুন এটা আমার হয়ে গেছে ছোলার ডালের বড়া দিয়ে তরকারি। কতটা বসে গেছে দেখুন, ঝোলঝোল রেখেছিলাম, আরও ঠান্ডা হলে আরও বসে যাবে। রেসিপিটা ভালো লাগলে আপনাদের লাইক করে দেবেন।